রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে মাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হচ্ছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে অনলাইন অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা আবেদন ফি, কদিন পর্যন্ত আবেদন চলবে, স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আবেদন পদ্ধতি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এমনি সেটাকে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আপনি লিঙ্কটি দেখতেই পাচ্ছেন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টাল, এখানে আপনার আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই যে পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে লেটেস্ট আপডেট, ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে কিন্তু 14/6/2026 পর্যন্ত। পাশে রয়েছে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই এখানে আপনি ক্লিক করুন। তো অ্যাপ্লাই ক্লিক করতেই আমাদের সামনে একটি পপ শো হবে, দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু নতুন তাই আমরা কী করব, এই যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে চলে আসবে, এরপর ওকে অথবা ক্লোজ করে দেবেন। তারপর এখান থেকে কান্ট্রি, আমরা যেহেতু ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর নিচে আপনি আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন মাধ্যমিক সার্টিফিকেট দেখে দেখে। কোনো আপনি সামনে মিস্টার মিসেস উল্লেখ করবেন না। এরপর নামটি আপনি কনফার্ম করবেন, পুনরায় বসিয়ে দেবেন। যদি আপনি আপনার নাম পরিবর্তন করে থাকেন, অনেকেই রয়েছে বিয়ের পর নাম পরিবর্তন করে থাকে, তাহলে আপনি ইয়েস এখানে ক্লিক করে নতুন নাম, কী নাম বর্তমানে আপনাদের তাও উল্লেখ করে দেবেন। আর যদি নাম পরিবর্তন না করে দেখেন, নো, এটি আপনি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে কী রয়েছে দেখে দেখে দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থটি আপনি কনফার্ম করবেন, অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন। নিচে জেন্ডার, আপনাদের জেন্ডার উল্লেখ করে নেবেন, মেল নাকি ফিমেল আদার্স যা হয়ে থাকে। তারপর জেন্ডারটি আপনি কনফার্ম করবেন। তারপর বাবার নাম, আপনার মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। বাবার নাম আপনি কনফার্ম করুন। যদি আপনার বাবা মারা যায়, সামনে লেট উল্লেখ করবেন না, এবং এছাড়াও আপনি মিস্টার এগুলো উল্লেখ করবেন না। তারপর মায়ের নাম, তো আপনার ডকুমেন্টসে মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। এরপর সেই মায়ের নামটি কনফার্ম করুন। একই রকম সামনে মিসেস উল্লেখ করবেন না, যদি মারা যায় লেট উল্লেখ করবেন না। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, নিচে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। জেনারেট ওটিপি, এখানে ক্লিক করতে আপনার মোবাইল এবং জিমেলে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে ভেরিফিকেশন থ্রু আধার কার্ড, এই অপশনে আপনি ক্লিক করুন। নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর জেনারেট আধার ওটিপি, এখানে ক্লিক করতে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপরে পাশে দেখতে পাবেন বক্সটি আই কনফার্ম দ্যাট, এই বক্সে টিকমার্ক করে ভেরিফাই এখানে ক্লিক করবেন, আপনার আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর নিচে আপনি আপনার পছন্দ মতো কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডে আপনাদের স্মল লেটার, আপার লেটার, এরপর স্পেশাল ক্যারেক্টার, নাম্বার এগুলো থাকবে। এরপর সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন। তারপর আই এম নট রোবট, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর নিচে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আবেদনের প্রিভিউ দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ক্লিক করতে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি আবার হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে উপরে দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন, এই লগ ইনে আপনি ক্লিক করুন। তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে একটি পপ আপ শো হবে। এই যে দ্বিতীয় অপশনটি লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট, এই লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার রেজিস্টার্ড জিমেল আইডি, এরপর কী পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দিন। তারপর আই এম নট রোবট, এই বক্সে টিকমার্ক করে লগ ইনে আপনি ক্লিক করুন। এরপর আপনাদের মোবাইলে অথবা ইমেলে ওটিপি আসবে, কিন্তু আপনি কোথায় ওটিপি নিতে চান। যদি আপনি ইমেল ওটিপি নিতে চান, সেন্ড ওটিপি টু ইমেল এটা সিলেক্ট করুন, অথবা মোবাইল নিতে চাইলে সেন্ড ওটিপি টু ফোন এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে অথবা জিমেল ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করুন। তো যদি আপনাদের আধার কার্ড ভেরিফিকেশন করা না থাকে, তাহলে এরকম একটি পপ হবে। তাহলে কী করবেন, নিচের যে বক্স, নিচের বক্সে টিকমার্ক করে জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করবেন। আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর যে ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন, আপনার কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপর কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে আপনি কোন আরআরবিতে অ্যাপ্লাই করতে চান, কলকাতা নাকি মালদা নাকি শিলিগুড়ি, আপনি কোন আরআরবিতে অ্যাপ্লাই করতে চান তা সিলেক্ট করবেন। এই বক্স দুটোতে টিকমার্ক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার কিন্তু কিছু প্রশ্ন একতা থাকবে, তার অ্যান্সার দিতে হবে ইয়েস অথবা নো করে। তো এখান থেকে আপনি অ্যাকর্ডিং যা হয়ে থাকে, যখন সেটা গ্রিন চলে আসবে তার মানে সেটা সঠিক। এবার আপনি ইয়েস নো করে দেখে নেবেন যে কোনটি ইয়েস কিংবা কোনটি নো। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন। তারপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ চলে আসবে সেকশন বি, মেডিকেল ফিটনেস, কিছু সেলফ অ্যাসিস্ট্যান্ট ম্যান আপনার সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এগুলো আপনি দিয়ে দেবেন ইয়েস নো যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং। তো এখান থেকে আপনি দেখে নেবেন, যখন সেটা রেসপন্স নোট চলে আসবে গ্রিন, তার মানে সেটা সঠিক আপনাদের। যদি রেড চলে আসে তাহলে আপনি নো করে দেবেন অথবা ইয়েস করে দেবেন। এবার আপনি আপনার অ্যাকর্ডিং অ্যান্সারগুলো দিয়ে দিন। তারপরে যে কন্টিনিউ এখানে ক্লিক করুন। তারপরে যে বক্সে টিকমার্ক করে সাবমিট এখানে ক্লিক করে দিন। পরবর্তী পেজে যে সমস্ত ঘর আমাদের ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। দেখতে চান প্রথমত পার্সোনাল ডিটেলস, নিচে আপনি চলে আসবেন। এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি ম্যারিড নাকি আনম্যারিড, সিঙ্গেল এক কথায় যা হয়ে থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দিন, ম্যারিড নাকি আনম্যারিড। তারপর রিলিজিয়ান, আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি ধর্ম উল্লেখ করে দিন। তারপর আপনি কি পরীক্ষার ফির ছাড় চান কিনা, তাহলে আপনি ইয়েস করবেন, এর জন্য আপনাদের অ্যাফিডেভিট লাগবে ইত্যাদি। আমরা চাচ্ছি না, তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো, চাইলে আপনি ইয়েস করে দেবেন।
তার মাদার টং মাতৃভাষা, আমাদের বাংলা যেহেতু মাতৃভাষা, তাই আমরা এটা বাংলা সিলেক্ট করলাম। কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে চান, আমরা বাংলাতে পরীক্ষা দেবো, তাই বাংলা সিলেক্ট করলাম। যদি আপনার শরীরে কোনো দাগ বা চিহ্ন থাকে, তাহলে আপনি তা উল্লেখ করে দেবেন। কোথায় কোথায় দাগ রয়েছে, যে না থাকে নো মার্কস, তা আপনি লিখে দেবেন। তো এখানে আমরা লিখে দিচ্ছি আমাদের শরীরে যেহেতু কোনো রকম চিহ্ন কিংবা দাগ নেই, কাটা ইত্যাদি, তাই নো মার্কস। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে 2 নম্বর অপশনটি, এখন আমরা নো মার্কস উল্লেখ করে দিলাম। তারপর এখান থেকে কমিউনিটি, তো আপনি ইউআর নাকি এসটি নাকি ওবিসি নাকি ইডব্লিউএস, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি আপনি এক কথায় ওবিসি হয়ে থাকেন, তাহলে আপনার ওবিসি এনসিএল লাগবে। যদি আপনি ওবিসি এনসিএল না থাকেন, তাহলে আপনার ক্যাটাগরি কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে আসবে, তাই এখানে কিন্তু বলা হয়েছে। তারপর নিচে আপনার ঠিকানা উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। তো আপনার বর্তমান ঠিকানা কী রয়েছে, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন, স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, এরপর অ্যাড্রেসে আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা। তারপর নিচে আপনাদের শহরের নাম অথবা টাউনের নাম লিখে দিন, তারপর পিনকোড বসিয়ে দিন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, পাঠানোর অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে নিচে দেখতে পাবেন বক্সটি, এই বক্সে টিকমার্ক করুন, অটোমেটিক পাঁচটি ঘরটি ফিল নিয়ে নেবে। যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা এবং পাঠানোর অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে, তাহলে আপনি এটি আনটিক রেখে পাঠানোর অ্যাড্রেস আপনি কী রয়েছে স্থায়ী ঠিকানা তা বসিয়ে দিন। তারপরে নিচে রয়েছে সেভে ক্লিক করুন, তাহলে আপনার ডাটাগুলো সেভ হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি আবার লগ ইন করবেন, এগুলো আপনি ফিল আপ করা থাকবে, তাই সেভে আপনি ক্লিক করে দিন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করুন। তো পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আপনাদের যে টাকা রিফান্ড দেওয়া হবে, সেই টাকাটা কিন্তু আধার কার্ড নাম্বার, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে ডিবিটি লিঙ্ক, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হবে। এটা আপনি কনসেন্ট চাওয়া হয়েছে, আপনি দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর পরবর্তী পেজটি চলে আসবে। রয়েছে কিন্তু ক্যাটাগরি ডিটেলস, সার্ভিসম্যান ডিটেলস। যদি আপনি সার্ভিসম্যান হয়ে থাকেন, এখান থেকে এটা আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনার টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন, এবং এটা আমাদের দরকার নেই, তাই নো করে দিচ্ছি। যদি আপনি রেলওয়ে জব করে থাকেন, ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। যদি আপনি কোনো রকম সরকারি অথবা বেসরকারি, পাবলিক সেক্টরে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো জব করে থাকেন, তাই ইয়েস করে দেবেন। এই জন্য আপনার এনওসির দরকার পড়বে, দেখতেই পাচ্ছেন, এবং তার তথ্য উল্লেখ করে দেবেন। জব না করলে নট অ্যাপ্লিকেবল, এটা উল্লেখ করে দেবেন। তারপর আপনার কি এনসি ভিটি সার্টিফিকেট রয়েছে কিনা, আপনি অ্যাপ্রেন্টিস করেছেন কিনা, যদি করে থাকেন শিক্ষানবিশ, তাহলে আপনি তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর নিচে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। অটোমেটিক যদি আপনার আধার কার্ড নাম্বার ডিবিটি লিঙ্ক করা থাকে ব্যাংকের সঙ্গে, তাহলে নিচে আপনার ব্যাংকের তথ্য দেখতেই পাচ্ছেন, সেই ব্যাংকের তথ্যগুলো চলে আসবে, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে। তারপর সেভে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করুন। এরপর শিক্ষাগত যোগ্যতা তথ্য, তো এই যে কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে আপনি মাধ্যমিক, তারপর কোন কোর্স করেছেন এগুলো এখানে সিলেক্ট করবেন, এবং তার যে কোয়ালিফিকেশনের তথ্যগুলো বসিয়ে দেবেন। কোন বোর্ড থেকে করেছেন, রোল নাম্বার কত রয়েছে, সার্টিফিকেট নাম্বার কত রয়েছে, এবং স্টেট কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, এগুলো আপনি বসিয়ে দিন। তারপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আমাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা, আপনার সামনে ক্যামেরা চলে আসবে। যদি আপনি কম্পিউটারে অ্যাপ্লাই করে দেখেন, কম্পিউটারে আপনাদের কিন্তু এখন ওয়েব ক্যামেরা লাগবে। ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপে ক্যামেরা রয়েছে, যদি আপনাদের না থাকে তো মোবাইলে আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করবেন। এরপর মোবাইলের সামনেই আপনি চলে আসবেন এবং লোকেশানে আপনি অন করে দেবেন। তো দেখতে পাবেন যে ক্যামেরা চলে আসবে আপনার সামনে। এরপর ফটোটি আপনি ক্যাপচার করে নেবেন, একদম ভালোভাবে ধরে নেবেন। যখন গ্রিন সার্কেল চলে আসবে সবুজ, তখন আপনার ফটো কিন্তু চলে আসবে। এরপর আপনি আপনার যে সিগনেচার, যে সাইজ চাও সেই সাইজের মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে আপনার সামনে কোন পোস্ট এবং জোন তা চলে আসবে। এখান থেকে আপনি আপনার পোস্ট এবং জোন তা উল্লেখ করে দেবেন, সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ড্রপডাউন করে কিন্তু সাজাতে পারেন। তারপর নিচে বক্সে টিকমার্ক করুন, এই বক্সে টিকমার্ক করুন। তারপর প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম বসিয়ে দিন। তারপর প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করুন। তো প্রিভিউ ক্লিক করতে আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে, দেখতেই পাচ্ছেন, এবং আপনি দেখে নিন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থেকে নিচে আপনি চলে আসুন, এই যে বক্স আই হ্যাভ রিচেক, এই বক্সে আপনি টিকমার্ক করুন। তো বক্সে টিকমার্ক করে সেভে আপনি ক্লিক করুন। যদি মনে হয় ভুল হয়েছে, এডিট, এখানে ক্লিক করতে পারবেন, এডিট করতে পারবেন। আমরা ঠিকঠাক হচ্ছে সাবমিট আমরা ক্লিক করে দেবো। তো সাবমিট করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তারপর সাবমিট ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আমাদের পেমেন্ট করতে হবে, এই যে পে উইথ এসবিআই ইপিএম, এটা সিলেক্ট করবো। বক্সে টিকমার্ক করে প্রসেস, এখানে ক্লিক করবো। এরপর ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলেই আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনি আবার লগ ইন করে নেবেন যদি লগ আউট হয়ে যায়, অথবা হোম পেজে আপনি চলে আসবেন। তো হোম পেজে উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন, এরপরে অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এই অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওর প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন, এবং নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্ক আপনারা ক্লিক করে দেখে নিন আরও বিস্তারিত, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।